আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমাদের কলা বাগানে। এটা হলো আমাদের বাড়ির পিছনের জায়গা আর কি। এটা হলো নতুন করে লাগানো হয়েছে। এখানে নিচে আপনার পেঁপে গাছ রয়েছে, প্লাস মরিচ গাছ রয়েছে, এই সাইড ফসল হিসাবে করা। আর এই পাশে হলো কলা গাছ বুনে দিছি আমরা। খুবই সুন্দরভাবে গ্রোথ হয়েছে, যেহেতু নতুন মাটি, নতুন মাটিতে কলা গাছ গ্রোথ বেশি হয়। আর এই ছোট ছোট যে চারা রয়েছে এগুলো আমি ৩টা বা ২টা রেখে আরগুলো এগুলো আমি নষ্ট করে দিব আর কি। কারণ যাতে করে কলা গাছ যে মাদার কলা রয়েছে ওগুলো যাতে করে ২টা বা ৩টা চারা যেগুলো থাকে ওগুলো ঠিক মতো আর কি প্রপারলি যে পুষ্টিটা পায়। আর এই পাশে পাশে আমরা কিন্তু লেবু গাছ বুনে দিয়েছি এবং চার সাইড দিয়ে আমরা কিন্তু এই মরিচ গাছ লাগিয়ে দিয়েছি। খুবই সুন্দর মরিচ হয়, কয়েকটাই ধরছিল আর কি, আমরা খেয়ে ফেলছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন কলা চারা কিন্তু আমরা কেটে দিয়েছিলাম, তারপর আবার নতুন করে গজানো শুরু হয়েছে। এগুলো আমরা কেটে দিব যাতে করে যে বড় গাছটা রয়েছে এই গাছটা যাতে করে ফুল পুষ্টিটা পায়। এর ফলে কলাটা বড় হবে, প্লাস আপনার এটার শক্তিশালী হবে এবং কলার সাইজও বড় হবে। আর এপাশে আমরা শুরুর দিয়ে কলা বোনার সাথে সাথে এবং চারদিক দিয়ে ভেন্ডি ঘাস বুনে দিয়েছিলাম, যেটাকে ঢেঁড়স বলে আর কি। এগুলোর চারা আমি ছিটিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে একাই হয়। এগুলো সুবিধা রয়েছে। যে গাছগুলো যেগুলো বুড়া হয়েছে, মানে এই যে যেমন আরেকটা দেখাই, এই যে পাশে আরেকটা আপনার হয়েছে, পেকে গিয়েছে, এগুলো আমি দানাগুলো এখানে ছিটিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে একাই এখান থেকে হয়। আর কলার চারার বোনার নিয়ম হচ্ছে, আমি যতটুকু জানি আর কি, আমার ভুল হলে এই করবেন, নতুন যখন মাটি থাকে তখন এই চারাগুলো বুনলে প্রপারলি একটা ভালো ফলন আশা করা যায়। আর ছোটো চারাগুলো এগুলো মেরে দিতে হয় যাতে করে ফুল পুষ্টিটাই বড় কলা গাছ পায়। তাদের ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।